এই প্রশ্নটা এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গায় প্রচুর আসে, ঠিক আছে? এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গায় প্রচুর আসে। তো দেখো বলছে যে এইটা এবং এইটা দুইটা সরলরেখার সমীকরণ। এখন বলছে রেখাদ্বয় যদি সমান্তরাল হয়, এই দুইটা যদি সমান্তরাল হয়, তাহলে এই যে এই এ এর মান কত? দেখো প্রশ্নটা খুবই ইজি। এই কনসেপ্টটা এখন মাথায় রাখো। এখানে যে কনসেপ্টটা কাজ করবে সেটা হচ্ছে যে দুইটা রেখা যখন সমান্তরাল হবে, দুইটা সরলরেখা যখন সমান্তরাল হবে, তখন তাদের এই চলকের সহগদ্বয়ের অনুপাত সমান হয়। অর্থাৎ এক্স আর এক্স এর মানে এই রেখার এক্স এর যে সহগ আর এই রেখার এক্স এর যে সহগ, এই দুইটার অনুপাত করলে যা হবে, এই রেখার ওয়াই এর সহগ আর এই রেখার ওয়াই এর সহগ অনুপাত করলেও ঠিক তাই হবে। অর্থাৎ আমি যদি একটু দেখাই ভালো করে, তাহলে ওইখানে দেখো প্রথম রেখায় এক্স এর সহগ কত? 8। আর দ্বিতীয় রেখায় এক্স এর সহগ কত? 4। তাহলে 8/4 ইকুয়াল টু প্রথম রেখায় ওয়াই এর সহগ কত? -a। দ্বিতীয় রেখায় ওয়াই এর সহগ কত? -3। এইটাই হচ্ছে মূল বেসিক, যে দুইটা সরলরেখা সমান্তরাল হইলে তাদের চলকদের সহগদের অনুপাত কি হবে? সমান হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথমটার এক্স এর সহগ, দ্বিতীয়টার এক্স এর সহগ, প্রথমটার ওয়াই এর সহগ, দ্বিতীয়টার ওয়াই এর সহগ, এদের অনুপাতটা কি? সমান। তাহলে এখান থেকে এ এর ভ্যালু কত হবে বলতো? এর ভ্যালু এই দেখো, এই মাইনাস মাইনাস কিন্তু কেটে যাবে, এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে, মানে প্লাস হয়ে যাবে বাগাটা। তাহলে এখানে কি থাকবে? এই যে আর আর গুণ করলে 3 8 24 আর 4 দিয়ে ভাগ করলে কত? 6। তাহলে a ইকুয়াল টু কত? 6। এই যে দেখো এর ভ্যালু আছে 6। এই দেখো এই কিন্তু একদম সহজ, তাই না? কিন্তু অ্যাডমিশনে আসলে এটা কিন্তু আমাদের মিস হয়, এইচএসসি তে আসলে মিস হয়। তো এই কনসেপ্টটা একটু মাথায় রাখো, তাহলে এরপর থেকে তোমার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার এমসিকিউ তুমি খুব ভালো করতে পারবা। আমাদের চ্যানেলটা ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।